মরহুম আবুল কাশেম মিয়ার স্মৃতি স্মরণে দোয়া মাহফিলে আজকের এই আয়োজন, 4000 লোকের আয়োজন। আমার বলার উদ্দেশ্য হলো যে আবুল কাশেম সাহেব এক চেয়ারম্যান ছিল, আরও অনেক আগেই চেয়ারম্যান ছিল। আমাদের দত্তপাড়া সবসময় থাকতো। আমাদের দত্তপাড়ার মানুষের সাথে তার একটা ভালো একদম খুবই ভালো সম্পর্ক ছিল। ভালো ব্যবহার করতো, মানুষের পাশেই থাকতো, পাশেই দাঁড়াইতো, মানুষের উপকার করতো। সেই দৃষ্টিকোণ থেকে আমি তার ছেলেরা যে আজকে ইফতার মাহফিলের আয়োজন করছে, সেই জন্য তার ছেলেদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তার রুহের মাগফিরাত কামনা করি। কাশেম চেয়ারম্যান সাহেবের চেহারার সাথে এটা খোকনের চেহারা একটা মিল আছে। মিল যেহেতু আছে সেটা আমরাও জানি, আমরাও দেখি। বিগত দুইবার এটা খোকন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, কিন্তু হয়তো ফলপ্রসূ রেজাল্ট তার হয় নাই, সে জয় লাভ করতে পারে নাই, জয়ের কাছাকাছি গেছে। এখন তখন ছিল একটা রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ একটা রাজনীতি ছিল। এখন বর্তমানে তো সেই প্রতিহিংসামূলক রাজনীতি নাই। এখন আছে লোগা মানে নিরপেক্ষ রাজনীতি, শান্তি শৃঙ্খলার রাজনীতি, উন্নয়নের রাজনীতি। কত বেশি আমি না, যাই হোক ইফতার পার্টিতে যারা দাওয়াত করছে, যারা অনুষ্ঠান পরিচালনা করছে, যারা আয়োজন করছে, সবাই ধন্যবাদ। এই শেষ আমার বক্তব্য। আর বক্তৃতা দিয়েছে এখানে মরহুম আবুল কাশেম চেয়ারম্যান সাহেব যখন ছিলেন, হয়তো আমরা তার সান্নিধ্য অতটা পাই নাই, কিছুটা দেখতে পাইছি এবং কিছুটা তার সাথে চলাফেরার ভাবও পাইছি। সেই ক্ষেত্রে আমরা স্বচক্ষে যতটুকু দেখেছি এবং বাস্তব নিজের অভিজ্ঞতার আলোকে যতটুকু পেয়েছি এবং দেখেছি, জনাব মরহুম কাশেম চেয়ারম্যান সাহেব ছিলেন জনদরদি, গরিবের বন্ধু, জননেতা, সমাজসেবক। নদীর পূর্ব পারে আমরা আজ পর্যন্ত তিনি ইন্তেকালের পর আমরা কোনো প্রার্থী এবং বিকল্প কোনো মানুষকে আমরা তৈরি করতে পারি নাই। এই জন্য আমাদের নদীর পূর্ব পারের প্রত্যেকটা মানুষের ব্যর্থতার দায় স্বীকার করতে হবে। আমি বিগত 2 সালে কাশেম চেয়ারম্যানের আমলে মেম্বার ছিলাম। ওনার সাথে আমি প্রায় 3 বছর অতিবাহিত করার পরে উনি ইন্তেকাল করেন। তারপর ওনার স্ত্রীর সাথে আমি 3 বছর ছিলাম। ওনার সম্বন্ধে আমি খুব ভালোভাবে জানি। উনি খুব অমায়িক লোক ছিলেন এবং সবার প্রতি খুব একটা ভালো নজর ছিল। আমরা যারা মেম্বার ছিলাম 9 জন, তার মধ্যে এপারে আমি ছিলাম, হালেম মাকবুর ছিল, ইসাক তালুকদার ছিল, আমরা এপার 3 জন ছিলাম, আর বাকি ওপারে ছিল। তো ইনশাল্লাহ ওনার সাথে যে কয় বছরই ছিলাম খুব ভালো ব্যবহার পাইছি ওনার থেকে। উনি খুব ভালো লোক ছিলেন, আমাদের সাথে এরকম কোনো ব্যবহার ওনার সাথে হয় নাই। মরহুম চেয়ারম্যান আবুল কাশেম মিয়ার ছেলেরা খোকন মিয়া, তো চেয়ারম্যান আবুল কাশেম মিয়া সম্বন্ধে আমার অভিজ্ঞতার কথা না বলে আপনাদের অভিজ্ঞতা শোনাই অনেক ভালো। কারণ যদি কোনো চেয়ারম্যান জনদরদি হইয়া থাকে, জনসাধারণের কাজ করে থাকে, এই আবুল কাশেম মিয়া সে জনসাধারণের দাঁড়ে দাঁড়ে গেছে, তাদের সঙ্গে মিলামেশা করছে, তাদের সুখ দুঃখের ভাগী সে হয়েছে। মাস্টার খলিলুর রহমান উপস্থিত আছেন, মাস্টার ফেরদৌস উপস্থিত আছেন, আমাদের বড় ভাই মহসিন উপস্থিত আছেন, আরো দত্তপাড়া ইউনিয়ন পরিষদের মেম্বার ও সম্মানিত ব্যক্তিবর্গ। আজকের ইফতার মাহফিলে আমন্ত্রিত সকল মেহমানদের কাশেম চেয়ারম্যানের ফ্যামিলির পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। মরহুম আবুল কাশেম চেয়ারম্যান আপনারা অনেকেই জানেন, সে আমার মামা, হয়তো অনেকে নাও জানতে পারেন। যাই হোক, তার সম্বন্ধে আমার বলার কিছু নাই, কারণ আমরা প্রায় আমাদের বয়সে অনেকে সবাই বড়, আপনারা আমাদের চেয়ে অনেক বেশি জানেন। তার গুণাগান সম্বন্ধে আমার বলার কিছু নাই, কারণ আমরা তাকে বেশি দিন পাই নাই। আমাদের চেয়ে আপনারা অনেক অভিজ্ঞতা বেশি, বয়স বেশি, আপনারা অনেক বেশি জানেন। আজকের এই ইফতার মাহফিল যদিও কোনো রাজনৈতিক সভা নয়, রাজনৈতিক কোনো আলোচনার বিষয় নয়, আগামী দিনে সে এবং আমরা যারা আছি আমরা সব সময় আপনাদের পাশে থাকব। এবং আমার মামারা ছিলেন 2 ভাই, আমার মা খালারা 3 ভাই, ওনারা 2 জন খালা মারা গেছেন, মামারা 2 জন মারা গেছেন।
আপনাদের কাছে একটাই দাবি, আজকের ইফতার মাহফিলে আপনারা সকলের কাছে, আপনাদের সকলের কাছে আমরা আমাদের মামা খালা নানা যারা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া চাই। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا إننا جميعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا رب العالمين يا أرحم الراحمين আয় আল্লাহ পবিত্র মাহে রমজান মাসে আয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আল্লাহ ইফতারির মেহমানদারি আয় আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার বান্দারা ইফতার সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করেছে মাওলা আয় আল্লাহ দুরূদ পাঠ হয়েছে আমাদের এই মজমার কোরআন তেলাওয়াতের উসিলায় রব্বুল আলামিন আমাদের যাদের মা নাই বাবা নাই দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যে যেখানে অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের রূহের মাগফিরাতে পৌঁছে দাও রব্বুল আলামিন। বিশেষ করে মাওলা আজকে মেহমানদারির আল্লাহ যে উদ্দেশ্য আল্লাহ মরহুম আবুল কাশেম মিয়ার রূহের মাগফিরাতে আল্লাহ উসিলায় রমজান মাসের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ তার জীবনে যদি কোনো ভুল হয়ে থাকে মাওলা তার পক্ষ থেকে আমরা সবাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ। আল্লাহ তুমি তার সমস্ত গুনাহগুলো maaf করে তার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। তার সন্তানেরা যারা দুনিয়ায় আছে স্ত্রী পুত্র যারা আছে আল্লাহ প্রত্যেককে দ্বীনের সাথে চলার তৌফিক দাও রব্বুল আলামিন ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আমাদের সকলকে ঈমানি দৌলত দান করো, ঈমানের সাথে জীবন যাপন করে ঈমানের সাথে তুমি আমাদেরকে জীবন পরিচালনা করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন সরল সঠিক পথ দান করো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতে মুস্তাকিমের পথ দান করো। আমরাও তো কবর পথের যাত্রী, কখন যেন কবরে যাইতে হয় জানা নাই। যদি গুনাহগার অবস্থায় মৃত্যু হয় মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে ইমানদার বানায়া দিনদার বানায়া ঈমানের সাথে মৃত্যু দিও। মৃত্যুকালে আল্লাহ তুমি আমাদের সকলের জবানে ঈমানি কালিমা জারি করিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।